মেয়েদের জীবন বলতেই বিচিত্রময়। কেন বললাম এই কথাটা? তার কারণ হলো, একটা মেয়ের জীবনে বিয়ে হয়ে গেলে আর কিছুই থাকে না। বিয়ের আগে সে ঘুম থেকে যদি 6টা থেকে 7টার সময় ওঠে, মা তাকে বলে না, কিরে তুই এত দেরি করলি কেন? মা বলে যে না, মেয়েটার হয়তো কোনো অসুবিধা হয়েছে, প্রত্যেক দিন তো সকাল 6টার সময় ওঠে, আজকে না হয় 7টার সময় ওঠো। কিন্তু একবার যদি বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়িতে যদি প্লাস্টিক দিয়ে রান্না করে, কিন্তু প্লাস্টিক দিলেও নিচে না অল্প একটু কালি থেকেই যায়, তো সেইটুকু মাজতে হয়, ঘষে ঘষে মাজতে হয়, না হলে না উঠতেই চায় না। আরেকটা কথা বলি বন্ধুরা, আমার বাড়িটা হাইরোডের সঙ্গেই প্রায়, মানে বেশি খুব একটা দূর নয়, জোর 2 মিনিটের রাস্তা হাইরোড। তো সেজন্য আমি যখন ভয়েস দিতে বসি, গাড়ির আওয়াজ প্রচণ্ড হয়, তোমরা কিছু মনে করো না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তারপর দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি এক এক করে। আর এদিকে বেলাও প্রায় হয়ে গেছে, 7টা তো বেজেই গেছে। আমার ভীষণ তাড়াহুড়ো হয়ে গেছে, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তো সেই জন্য খুব তাড়াহুড়ো করে বাসনগুলো আমি মেজে নিচ্ছি। তারপর আমার গামলাতে আছে 2-4টে কাপড়, বেশি কাপড় নেই, দুপুরবেলা ধুয়ে দিয়েছি আগের দিন, তো 2-4টে কাপড়ই আছে, সে কটা ধুয়ে নেব। কোনো দিন খুব ইচ্ছে করে যে সকালবেলা উঠে একটু রাস্তা হাঁটি, রাস্তা ঘুরতে যাই, কিন্তু না, আমার সময়ই হয় না। মনে হয় কি রাস্তা ঘুরতে যাব, সেই সময়টা আমি কাজটা সেরেই নিই, সেই জন্য আর আমার রাস্তা ঘুরতে যাওয়া একদমই হয় না। বিয়ের আগে কিন্তু রোজ যেতাম। আর রৌদ্র উঠেই গেছে প্রায়, আর কলপাটটাতে অনেকটা শেউলি পড়ে গেছে। তার কারণ হলো এই পাশটাতে একদমই রোদ পায় না। এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি, যতই চমক দাও আর ব্লিচিং পাউডার দাও, 2 দিন পরিষ্কার থাকবে, 3 দিনের দিন আবার কালো হয়ে যাবে। তো সেই জন্য কালো কালো লাগছে, ভীষণই খারাপ লাগছে। কেউ কিছু মনে করো না যে পরিষ্কার করে না, নোংরা, সেটা না। পরিষ্কার 2 দিন পর পরই আমি করি, কেউ করুক না করুক, বাড়িতে আমাকেই সব কিছু করতে হয়, একা হাতে সব কিছু সামলাই, একদম বাড়িঘর পরিষ্কার থেকে সব কিছু আমাকে করতে হয়। তা বাচ্চাও এখন ভাবি, বিয়ের আগে একটা কাজ না করলেও মা কোনোদিনও চাপ দিত না, আর এখন আমার জীবনটা কী হয়ে গেছে। তো এই কাজগুলো যদি আমি বিয়ের আগে আমার মায়ের জন্য একটা করতাম, তাহলে আমার মা কতটাই না খুশি হতো, আর কতটাই না ভালোবাসতো। ভালো তো এখনও বাসে, কাজ করলেও ভালোবাসে, না করলেও ভালোবাসে। উল্টো আরও বলে যে মা, বিয়ে হলে তো অনেক কাজ করতে হবে, তোকে কাজ করতে হবে না, এখন একটু শুয়ে থাক। আমি কিন্তু বিয়ের আগেও টিউশন পড়াতাম, একটা কেজি স্কুলে আমি জব করতাম, প্রাইভেট জব। তো খুব একটা বেতন পেতাম না, তো যা পেতাম আমার হাত খরচটা চলে যেত। তো আমি বিয়ের আগেও কোনোদিনও বসেছিলাম না, বসে আমি কোনোদিনই খাইনি। তো এখন আমার স্কুল করা বা টিউশন করা একদমই সময় পাচ্ছি না, সংসারে সব কাজ সামলে আবার এক্সট্রাভাবে সময় বের করার একদমই সময় পাচ্ছি না। তো সেজন্য আমি আপাতত স্কুল টিউশন এসব বন্ধই আছে আমার। তো ইচ্ছে আছে যে আমি আবার শুরু করব, আমার পড়াশোনাটাই আমি আবার শুরু করব। পড়াশোনা বলতে আমি টিউশন পড়াবো বা কোনো একটা প্রাইভেট স্কুলে জব, যাই হোক একটা যদি পেয়ে যাই তাহলে করবো। আর এখন তো জানোই, কাজ পাওয়া কি বিশাল মুশকিলের ব্যাপার। তো সেই জন্য চেষ্টা করছি, যেহেতু একটু বড় হয়েছে, ওকে একা রেখে যাওয়াই যায়। তো সেজন্য আর চেষ্টা করলেই তো আর খুব সহজে পাওয়া যায় না, সব কাজেরই জন্য একটু সময়ের প্রয়োজন, তাই না বন্ধুরা? তো আমিও চেষ্টা করছি, সময়ের অপেক্ষায় আছি। তো দেখি যদি কোনো একটা কাজ পেয়ে যাই, আমিও ঢুকে পড়বো। আর টিউশন বলতে কি, গ্রামের টিউশন তো লোকে পড়াতে চায় কিন্তু বেশি টাকা দিতে চায় না। 1-2 মাস পড়িয়ে তারপর বেতন আটকে দেয়, বলে কি এই মাস নয় ও মাস দেবো, ও মাস নয় ও মাস দেবো, এরকম করেই দিন কেটে যায়। তো সেরকম ভালো বাচ্চা দেখে পড়াতে হবে, পড়া শুরু করতে হবে। একটা পেয়েছিলাম, তো আমি তাকে আর পড়াই না। তো সেজন্য খুঁজে আর কি দেখছি যে যদি ভালো পাই তাহলে আমি আবার পড়াটা শুরু করব। কথা বলতে বলতে আমার যে বাকি 2-একটা কাজ ছিল, সে কাজটাও হয়ে গেল। ঘরটা মুছে রেখেছি আগেই, আর ওখানে দেখি কি যেন একটা পড়ে আছে, তো ভাবলাম বারান্দার ওইটুকু জায়গা আবার মুছে নেই। এই যে আবার মুছে নিলাম। নোংরা কোনো ওখানে আটকে থাকলে একদমই ভালো লাগে না, দেখতেও যেন বিশ্রী লাগে, আর পা দিতেও ঘৃণা ঘৃণা বোধ হয়। সেজন্য আমি আবার পরিষ্কার করে মুছে নিলাম।
মুছে নিয়ে তারপর আমি কলপাটটা ঝাড়ু দিয়ে নেব। ওটা আমি মুছতেই ভুলেই গেছি। তো এখন আমি ওই উনুনটা মুছে নেব। আর বাসি উনুনে আমি কখনোই রান্না করি না, আমার কেন যেন ভালো লাগে না। তো আমি বাসি উনুনের কালিটা মুছে তারপর আমি এই যে চলে গেলাম বাথরুমে। এখন আমি বাথরুমটা পরিষ্কার করে ধুয়ে নেব। এটা আমার বরাবরেরই অভ্যাস। বাথরুমে অনেকেই জুতো পরে ওঠে, জুতো পরলে আমার যা আছে ভাঙা চেরা যা হোক সেটুকুনি আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। অনেকে জুতো পরে ওঠে, জুতোর নোংরা পড়ে পড়ে থাকে, আমার বিশ্রী লাগে। তো সেই জন্য আমি ভালো করে ঢুকেই বাথরুমটা পরিষ্কার করে নেব। আর ছেলেরা থাকলে যা হয়, মেয়ে বলতে বাড়িতে আমি একা, আর আছে আমার শাশুড়ি মা। কিন্তু শাশুড়ি মা থাকা না থাকা সমান, উনি কোনো কাজেরই ধার ধারে না। শুধু কি বলবো, আর কিছু বলার নেই। তো এই যে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে এবারে আমি স্নান করব। আর বাসি যে জলগুলো ছিল সেগুলো আমি ফেলে দিলাম। কেমন যেন একটা সর বেঁধে যায় জলের মধ্যে, একদমই ভালো লাগে না সেই জল গায়ে তুলতে। এমনিতেই আমাদের কলপাড়ের জল একদমই ভালো না, মোটরের জলও ভালো না। তবুও যতটুকু আছে টাটকা জল তুলে স্নান করার মজাটাই আলাদা। তো এই যে আমি টাটকা জলটা তুলে নিলাম, বাসি জলটা ফেলে দিলাম। আর গরম জলটাতে না কী যেন একটা পড়েছিল, সেই জন্য আমি স্নান টান সেরে আমি চলে এলাম রান্নাঘরে হাঁড়িতে তেল মাখাতে। হাঁড়িতে তেল মাখিয়ে প্লাস্টিকটা পরিয়ে, প্লাস্টিক বলতে হাঁড়ির এটা এখন জামা, আমি নাম রেখেছি হাঁড়িরকে জামা পরিয়ে আমি নিয়ে যাব উনুনে। উনুনে নিয়ে গিয়ে বসিয়ে দেবো। আর একটা মজার কথা বলি বন্ধুরা, সেটা হলো আমার কিন্তু একটা ভীষণ সুখের কপাল আছে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা আমার বর কিন্তু আমাকে চাটা বানিয়ে খাওয়ায়। তার কারণ এই বাসি কাজকর্ম সারতে সারতে আমার অনেকটাই লেট হয়ে যায়, চায়ের টাইমটা ওভার হয়ে যায়। তো সেই জন্য আমার বর কিন্তু আমাকে চাটা বানিয়ে খাওয়ায়। শুধু আমাকে নয়, বাড়ির যারা যারা আছে প্রত্যেকেই খায়। তো ও চাটা বানাচ্ছে, তো চাটা বানাচ্ছে। আর এই যে দেখো আমি হাঁড়িতে জামা পরিয়ে জল তুলে নিয়েছি। আর এখানে জল তোলা হয়ে গেল। এখন আমি, আর এই জলটা কিন্তু আমাদের কলের জল নয়, এটা শুধু পাম্পের জল। এটা সেই ট্যাপ কল থেকে নিয়ে আসা হয় রান্নার জলটা, আর হলো ভাতের জলটা, আর খাওয়ার জল। এই তিনটে জল আমরা বাইরের থেকেই ব্যবহার করি। তো এই যে আমি রান্না বসিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এলাম। এখন যে বর চা বানিয়ে রয়েছে সেটা একটু মজায় খাবো। মজা বলতে না, প্রত্যেক দিন সেই সময়টা হয় না, হঠাৎ কোনো দিন একটু বসে বসে খাই, না হলে চা খেতে খেতেই অন্য কাজ করতে হয়। এই যে আমি চাটা এখন নিয়ে নেব একটু। আর চা খাওয়ার আগে আমি ডালটা বসিয়ে দেবো উনুনে। ডালটা বসিয়ে দিলে গ্যাসে বসিয়ে দেবো, উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আমি ডালটা বসিয়ে দেবো। ডাল বসানো হয়ে গেলে তারপর আমি একটু চা খাবো। আর আজকে তাড়াহুড়ো আছে, সেই জন্য আমি পুজোটা দেইনি। রান্নাটা সেরে আমি পুজোটা দিতে যাব। বর যাবে বাবাকে নিয়ে আসতে, হসপিটালে আছে, আজকে ছুটি দিয়ে দেবে, সেই জন্য বাবাকে নিয়ে আসতে যাবে। তাড়াহুড়ো করে রান্না করে দিচ্ছি, ভাতটা নিয়ে ও চলে যাবে। তো আগে রান্নাটা সেরে নিই, 9টার মধ্যে চলে যাবে। রান্না সেরে নিয়ে তারপর আমি পুজো দিতে যাব, তাহলে মনটা শান্তিতে পুজো দিতে পারবো। না হলে তাড়াহুড়ো তাড়াহুড়ো থেকে গেলে না মনটাও শান্তি হয় না পুজো দিতে। তো এই যে দেখো জল টল সব তুলে নিচ্ছে। এই যে ড্রামগুলো আছে, এই ড্রামে আমাদের জল নিয়ে আসে প্রত্যেক দিন, 4 ড্রাম করে জল নিয়ে আসে। 4 ড্রাম হলে আমার রান্না আর খাওয়াটা হয়ে যায়। আর ধোয়া কাচা তো আমি সব কলের জলেই করি, আর শুধু রান্নাটা তো হয়ে যায়। অনেকটা দূর থেকেই আনতে হয় জলটা, তো খুবই কষ্ট হয়। সেজন্য আমি অপব্যয় করি না, খুব সাবধানেই জলটা ব্যবহার করি যাতে অপচয় না হয়। আর দেখো এখানে পাগলের মতো আমি ঘুরে বেড়াচ্ছি। আর এই যে দেখো আমার গাছে, এগুলো তুলে নেব এখন আমি। অনেক ফুল ফুটে আছে, পাশে বাড়ি কাকিমা এসে নিয়ে গেছে, আর বাকি কিছু আছে সেগুলো আমি উঠাবো। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনটা রাস্তা। আজকে রাস্তাটা আমি ঝাড়ু দিতে পারিনি সকালবেলা, খুব চাপে ছিলাম। তো দুপুরবেলা দেব, সকালে না হোক দুপুরে দিয়ে দিই, আর দুপুরে না হলে সকালে দিই।
আমার বর বানিয়ে রেখেছে চা, আর এই চাই এখন আমি খাবো। আমার সব কাজ শেষ হয়ে গেছে। এই যে দেখো, এখন আমি রান্নাঘরে গেছি, রান্না করব। আর এই দেখো গাছ ভর্তি ফুল ফুটে আছে গাছে। এই যে দেখো ডাল বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে বলতে ডালের জল বসিয়ে দিয়েছি, আর চা তো এখানে বানানো হয়ে গেছে। তো এখন আর বাইরে বসিয়ে দিয়েছি আমি ভাত। ওই যে দেখো উনুনে ভাত হচ্ছে, আর উনুনটা আমার ভেঙে গেছে, কিন্তু ঠিক করার সময় পেলাম না তাড়াহুড়ো করে, তো যা আছে তাই। আর এটা ঠিক করলেও দেখি ভেঙেই যায়, দুদিন পর পর ভেঙেই যায়। কেন যে ভাঙে আমি বুঝতেই পারি না। নিচে তো কোনো কিছু দিইনি, রড ঠড, তার জন্য ভাঙে নাকি জানি না। নতুন তুলেছি তো, আর আগে তো এগুলো অভ্যেস নেই, তুলতে তুলতে সব শেখা হয়ে যাবে। তো ওরকমই আজকে রান্না করছি। আবার আজকে রান্না করে মাটি জুড়ে দেবো, দেখি ঠিক থাকে নাকি আবার ভেঙে যায়। আর এই প্লাস্টিক দিয়ে রান্না করলে কিন্তু একটু সুবিধা হয়, আমার তাড়াহুড়ো থাকে, হাঁড়িটা ওরকমই আমি ঘরে নিয়ে যেতে পারি, আর প্লাস্টিকটা ফেলে দিয়ে হাঁড়িটা নিয়ে যেতে পারি। আর যদি হাঁড়িতে ছাই লেপ দিই তাহলে ছাইটা আমার ধুতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে নিয়ে যেতে হয়, অনেকটাই দেরি হয়ে যায়। আর এই যে এখন আমি একটু চা মুখে দিয়ে নিচ্ছি, চা খেয়ে তারপর আমি অন্য কাজে চলে যাব, রান্নাটা শেষ করে নেব। সকালে রান্নাবান্না শেষ হয়ে গেল, এখন চলে গেলাম আমি দুপুরের ঘরের কাজে। তো এই যে দেখো আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, আমার বিছানাটা গুছিয়ে নিলাম। তো বিছানা গুছাচ্ছি, আর ছেলে এখানে এসে দুষ্টুমি করছে। তো ঘর টর সব গুছিয়ে গেছিয়ে চলে গেলাম শাক তুলতে। আর এই যে আমাদের বাড়ির পাশে বাগান আছে, সেই বাগানে চলে গেলাম শাক তুলতে। ঢেঁকি শাক কে কে পছন্দ করো? আমার তো ভীষণই ভালো লাগে, কিন্তু না পেলে আর কীভাবে খাবো। বাড়ির সামনে শাক হলেও দেখি অনেকেই এসে তুলে নিয়ে যায়, আমরাই চান্স পাই না। তো আজকে বিকেলবেলায় আমি ঢেঁকি শাক তুলতে লেগে পড়েছি। আর দেখো কি সুন্দর ঢেঁকি শাক হয়েছে, আর ভীষণই কিন্তু জঙ্গলের যোগ আছে। আর এই জঙ্গলের মধ্যে আছে কারি পাতা। এই যে দেখো কারি পাতার গাছ, কারি পাতা দিয়ে শাক ভাজলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দু একটা কারি পাতাও তুলে নিলাম। আর এই যে দেখো আমার ছেলে একটু ভিডিও করে দিল আমাকে। চলে এসছি বন্ধুরা ঢেঁকি শাক তুলতে। এই যে দেখো জঙ্গল, আর জঙ্গলের মধ্যে ঢেঁকি শাক তুলতে আসছি। ঢেঁকি শাক খেতে ভীষণ ইচ্ছে করছিল। এই যে সারাদিন লোকেরা তুলে তুলে শেষ করে দেয়, এই যে আমরাই পাই না, আর কি করব। আর যতটুকু হবে অতটুকুই খাওয়া যাবে। আর এটা হলো পুরনো ঘর, ভাঙা। এই যে মানে এই ভিটিটা যার, তাদের বাড়ি ছিল আগে এখানে, ওরা এখন কোচবিহারে চলে গেছে। তো সেই পুরনো ঘরটা ভেঙে নিয়ে যায়নি, সেই ঘরটাই পড়ে আছে এখানে। আমার বাড়ির চারপাশটাই শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গলই মঙ্গল, গ্রামের বাড়ি যা হয়। আর এই যে এইটুকুনি শাক পেলাম, বেশি শাক পাইনি, শেষ হয়ে গেছে। কে কে তুলে নিয়ে যায় বলতে পারি না। এই যে এইটুকু শাক পেয়েছি, তো এইটুকুই রান্না হবে। আর এই যে চলে এলাম রাত্রেবেলার ভিডিও নিয়ে। আর রাত্রেবেলা দেখো বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে বৃষ্টি পড়ছে, আকাশে প্রচণ্ড মেঘ গর্জাচ্ছে। আর এই যে দেখো খুব বৃষ্টি হচ্ছিল আগে, এখন একটু কমেছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়েছি ঘরে, বাবা ছেলে মিলে শুয়ে পড়েছে। এখন আমি বাকি আছে, আমি একটু ভিডিও এডিট করে তারপর শুয়ে পড়বো। তো সবার আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি, আজকের ভিডিওটা। তো নমস্কার বন্ধুরা।